Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs। আজকে সকাল থেকে বাইরে বৃষ্টি হচ্ছে, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, ভীষণই ভেজা স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার আজকে। তো একদম পুরো জমিয়ে দুপুরবেলা খিচুড়ি খাওয়ার ওয়েদার। এনিওয়েজ, গতকালের ভ্লগটা কমপ্লিটলি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছিল। তো তোমাদেরকে কালকেই বলেছিলাম যে সেটারই কন্টিনিউয়েশন আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কিন্তু বৃষ্টিটা কোথা থেকে আসছে? হ্যাঁ, ওই দিক থেকে আসছে বৃষ্টিটা, ঠিকই তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিটা পুরো ওই দিক থেকে এদিকে এগিয়ে আসলো, ঠিক বলেছো তো। ওই দিক থেকে আওয়াজটা পুরো এদিকে আসলো। না, আমি ঘর থেকে তো বুঝতে পারছি না সেটা। না, আমি ঘর থেকে বুঝতে পারছিলাম না। আমার সাথে ঝগড়া করবে না, বেশি বেশি আমার সাথে ঝগড়া করবে না তুমি। আকাশে মেঘটা জাস্ট দেখো, বাপ রে বাপ। এখন এই 11:15 মতন বাজে, কি মেঘ হয়ে আছে। আর আমি অ্যাকচুয়ালি ঘরে ছিলাম, পাপা আর মানি বারান্দায় ছিল। তো পাপা বলছে কি একটা বৃষ্টির আওয়াজ আসছে, তো পুরো না ওই পাশ থেকে একদম বৃষ্টিটা জোরে হয়ে এদিকটায় আসলো। এখন আবার মুষলধারে বৃষ্টি, আর যা মেঘ আছে আকাশে, ভালোই বৃষ্টি হবে মনে হচ্ছে। বর্ষা এসেই গেল কলকাতায় তাড়াতাড়ি এবারে। বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখলে, আমি মানি আর পাপা একটুখানি বাইরে দাঁড়িয়েছিলাম, আর মানে দাঁড়ানো যাচ্ছে না, এত জলের ছাট, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন তোমরা গতকালের কন্টিনিউয়েশনটা দেখো। এই দেখো, অ্যাক্রোপলিস মলের ভেতরে বুক ফেয়ার হচ্ছে। এই যে এখানে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে। এই দেখো, পুরো এই জায়গাটাতে পুরো একদম ছোটখাটো একটা বুক ফেয়ার টাইপের হচ্ছে। যাই হোক, প্রথমে একটু মিনিসো যাবো, তারপরে দেখি আরো একটা জিনিস কেনার আছে, যদি পাই কিনবো। কি ভিড় আজকে। এই যে মিনিসো স্টোরে চলে এসেছি। আজকে আমি অ্যাক্রোপলিস আসলামই মিনিসো স্টোরে আসার জন্য। কয়েকদিন আগে আমি একটা ভ্লগ দিয়েছিলাম, যারা দেখেছো তারা জানো যে আমি মিনিসো স্টোর থেকে একটা বক্স কিনেছিলাম। তো সেই রকম সেম বক্স কেনার জন্যই আমি আজকে আবার এসেছি, যদিও আমি জানি না যে আছে কিনা, কারণ অনেক সময় এদের আউট অফ স্টক হয়ে যায়। আর আজকে না মিনিসো স্টোরে পুরো হ্যারি পটারের বিভিন্ন জিনিসের রেপ্লিকা একদম ভরা। এই যে পেয়ে গেছি, থ্যাঙ্কফুলি একদম সেম কালার, সেম সাইজ, সেম বক্স পেয়ে গেছি। বাড়ি যাই, বাড়ি গিয়ে বলবো তোমাদের যে কি পারপাসে কিনলাম। আপাতত ভাবছি একটা নেব না দুটো নেব, কারণ আমি এটাও বাড়ি থেকে ভেবে আসলাম যে দুটোও নিতে পারি, কারণ আমার কিছু জিনিসের জন্যই এটা দরকার। বাট আমি একটু কনফিউজড, একটা নেব কি দুটো নেব। ওই যে বিতোষক এসে গেছে, দেখি ও কি বলে। ও একটু বাইরে ছিল, আসলো এখন, দেখি কি বলে। ও বলছে একটাই নিতে, কারণ বলছে যে আগে একটা নিয়ে দেখো তুমি যে পারপাসে নিতে চাইছো সেটা সলভ হয় কি না, আগে থেকেই দুটো নেওয়ার দরকার নেই, অলরেডি একটা রয়েছে।
তো এই একখানা বক্সই নিলাম। আর এখানে টুকটাক কিছু জিনিস আছে, বিতোষক নেড়ে ঘেটে দেখছে। মিনিসোতে এত ধরনের জিনিস পাওয়া যায় যে সবাইরই দেখতে ভালো লাগে। এখানে দেখো না কত ধরনের কালেকশন। আর যেটা বললাম, আজকে জানি না কিছু স্পেশাল আছে কি না। আমি খুব যে হ্যারি পটারের ফ্যান অনেস্টলি তা নয়। আমি সিনেমাগুলো সবই দেখেছি, কিন্তু একদম ডাই হার্ট ফ্যান আমি নই। তো আমি ঠিক জানি না। আর এখানে একে দেখো, এখানে সফট টয়েসগুলো দেখছে। আমার থেকে ও কিন্তু এগুলো বেশি দেখে, জানো তো। কিন্তু তারপরে আমি যখন বলি যে আমাকে কিনে দাও, তখন কিনে দেয়। কিন্তু দেখে ও বেশি। ওই যে আমার গায়ে লাগিয়ে লাগিয়ে দেখাচ্ছে যে কতটা সফট। আচ্ছা, এগুলোর পরে ইচ্ছা করে না কিনতে, তখন বলবে কি না না বাড়িতে আর জায়গা নেই, বিছানায় আর জায়গা নেই। এই পেঙ্গুইনগুলো দেখো কি কিউট। আর খুব একটা দামও নয়, 300 কি 350 এরকম মতন দাম। এগুলো ছোটোগুলো, আর যেটা আগে দেখছিল ওটা 900 টাকা দাম। তো যেই আমি বলেছি যে দাও না কিনে, উনি সঙ্গে সঙ্গে বলছে বাড়িতে আর জায়গা নেই। তাহলে তোমার দেখানোর আমাকে কি দরকার, ওরকমই করে। আর এই দেখো হ্যারি পটারের তোমার কফি মাগ, তারপরে ব্যাগ, এসব ক্লিপ। এটাও একটা অন্য কথা বলছিল, সেটা এখানে বলা যাবে না। বাট এই যে কার্ড হোল্ডার, সব কিছু হ্যারি পটার থিমে এখানে আজকে দেখছি পুরো কালেকশন ভরা। তো কেউ যদি হ্যারি পটারের ফ্যান হয়ে থাকো, তারা একবার মিনিসো স্টোরে ভিজিট করে নিও। আই এম শিওর অনেক কিছু তোমাদের খুশি করার মতন পেয়ে যাবে। আর একে দেখো, বাচ্চা একদম, মানে খালি চেহারাতেই বড়। ওই যে খেলনা গাড়ির পেয়েছে, সেগুলোকে বের করে করে দেখছে। আর একটু পরে পরে আমার দিকে তাকাচ্ছে যে নেবে কি না। এখন এই খেলনা গাড়ি নিয়েও কী করবে, ও কি খেলবে না, ওটাই আনন্দ, ওটা দেখছে, ওটাই আনন্দ। ওই যে নেড়ে ঘেটে 2-3টে দেখা হয়ে গেল, মুখে হাসি আছে দেখো, ওই যে হাসিটা দেখো। যাই হোক, হয়ে গেছে কেনা। আর তোমরা যদি হ্যারি পটারের ফ্যান হয়ে থাকো, ডেফিনেটলি একবার এসো, অনেক কিছু পছন্দসই জিনিস পেয়ে যাবে। আমি খালি একটা বক্সই কিনলাম, বললামই। তো এবার বিলটা হয়ে যাক, বিতোষক গেল হচ্ছে বিল করাতে, বিল হয়ে যাক, তারপরে বেরোবো। বেরিয়ে একটুখানি এবার ঘুরে বেড়াবো, যেটা কেনার ছিল সেটা তো কেনা হয়ে গেল, বিলটা হয়ে গেছে। এবার বেরোলাম। আর এখন একটুখানি ঘুরে ঘুরে দেখবো। তো এই লাভি স্টোরটাতে ঢুকবো ভাবছি। তোমরা জানোই যে আমার এখানটাতে ব্যাগের কালেকশন খুব ভাল লাগে, আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম। আজকে বিতোষককে নিয়ে ঢুকলাম যে চলো, এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আসে এদের কাছে, মানে ভীষণ সুন্দর। আর কালারগুলোও খুব সুন্দর, বেবি পিঙ্ক, ব্ল্যাক। এই যে এই ক্লাচটা, ওটা আমাকে দেখাচ্ছে, এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, এরকম বলছে। এই ব্যাগটা আমি আগের দিনও দেখে এসেছিলাম, আমার তখনও ভালো লেগেছিল, আজ বিতোষককেও দেখালাম। এই ব্যাগটার ভেতরে বেশ জায়গা আছে। দেখো এরকম 3টে খাপ রয়েছে, বেশ বড় বড়। এই যে এই একটা খাপ, এটা একটা, আর এটা একটা। তো এটার না অনেকগুলো কালারও আছে, ব্ল্যাক আছে, মিন্টি গ্রিন, মানে এই যে কালারটা দেখছি এখন এটা আছে, প্লাস একটা বেবি পিঙ্কও আছে। কিন্তু এই ব্ল্যাকটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আমি এটা আগের দিনও দেখেছিলাম, কিন্তু আজকে বিতোষককে বলছি যে দেখো দেখো ভালো না। ও যদিও, ও তো আমাকে কোনো কিছুই কিনতে গেলে 10 বার হাত ধরে টানে। কিন্তু আমার এত ভালো লাগছে। আর এর স্লিংটাও না খুব সুন্দর। এই যে এটা যেটা দেখছো, এটাই স্লিং, একটা টানলে আরেকটা লম্বা হয়ে যাবে। এই ছোট্ট পার্সটা দেখো কি সুন্দর। তবে এটাতে বেশি কিছু রাখতে পারবে না, ওই খুব বেশি হলে একটা মানে ফোন, তাও ছোট ফোন হলে ঠিক আছে, আর হয়তো লিপস্টিক এরকম জাতীয় কিছু থাকলে রাখতে পারবে। এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যদিও আমি এখন যে ব্যাগটা ইউজ করি সেটার মতনই, এটা খালি একটু স্কোয়ার শেপের। কিন্তু আমি খুব ইনসিস্ট করছি বিতোষককে যে এটা নেব কিনা, কিন্তু ওটাই আমাকে বলছে যে তুমি তো যেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ সেটা একই রকম। কিন্তু আমার এত ভাল লাগছে, দেখো কি সুন্দর দেখতে, আমার খুব ভাল লাগছে। কিন্তু থাক, এখন আর দরকার নেই। তো জাস্ট দেখছি ঘুরে ঘুরে এই দোকানটাতে না, আর যখনই আসি এত সুন্দর সুন্দর কালেকশন। এই ক্লাচেসগুলো দেখো কি দারুণ। তো আমার খুব ভাল লাগে। আমার এমনকি লোককে কখনো গিফট করতে হলেও যদি আমি ভাবি যে আমি ব্যাগ গিফট করব, তাহলেও এখানে আমি আসি, এখান থেকে নিই, তোমাদেরকে দেখাইও। আর এই ক্লাচটা, এটা যেটা ও দেখছিল, দেখো কি কিউট দেখতে। এটা সিলভারের মধ্যে আছে, আর এটা রয়েছে হচ্ছে রোজ গোল্ডের মধ্যে। কিন্তু এগুলো না একটা প্রবলেম আছে, আমি দেখেছি কয়েকদিন পরে ক্লাচগুলো একটু খারাপ হয়ে যায়, মানে বিশেষ করে ভেতরের যে চেনটা থাকে সেটা ছিঁড়ে যায়। খুব ভিড় আছে আজকে, একটু পরে চলে যাব নিচে। বুক ফেয়ার হচ্ছে, আমরা একটুখানি গেলামও দেখতে, কিন্তু বিতোষকের কিছুই পছন্দ হয়নি বই, তাই জন্য আমরা কিছুই নিইনি।
এখন বাজে 7টা আর বাড়ি চলে এসেছি। বিতোষক একটুখানি কাজে বসেছে। আর আমি কিনলাম কি বলছি, আমি কিনলাম হচ্ছে মিনিসো স্টোরে গেছিলাম। এই যে আমার এখানে একটা এই যে বক্স কিনেছিলাম না কয়েকদিন আগে, ওরকম বক্সই আরেকটা কিনলাম। আমার আরও কিছু জিনিস আছে সেগুলো রাখার জন্য। তো এই বক্সটার উপরেই ওই বক্সটাকে প্লেস করব, কারণ এই সেকশনটা এমনিও ইউজ হয় না, তো এটার উপরে ওই বক্সটাকে রাখবো। সেটা ভেবে ওটা কিনেছি। কি রাখবো এখনো ডিসাইড করিনি, কিন্তু কিছু একটা রাখবো, কারণ আমার জিনিসপত্র এত হয়ে গেছে যে রাখার জায়গার অভাব হয়ে গেছে। যাই হোক, এখন মানিয়ের পাপা ওরা নেই, ওরা গেছে একটুখানি সত্য কাকুর বাড়িতে। আমি ভাবছি আমিও যাই, কারণ বিতোষক তো নিজের মতন কাজে বসে গেছে। তো আমি একা একা টিভি দেখবো আর কি করবো, চেঞ্জও করিনি এখনো। তো ভাবছি যে তাহলে একটু কাকুদের বাড়িতে ঘুরে আসি, একটুখানি কাকুদের সাথে গল্প করে আসি। আমাদের এখান থেকে এত জোরে জোরে বাইক যায় না, আর ওই মানে এত জোরে জোরে আওয়াজ করতে করতে যায়। যাই হোক, তো দেখি, আমি ভাবছি একটুখানি কাকুদের ওখান থেকে ঘুরেই আসি। চলে এসছি কাকুদের বাড়িতে। আর মানি আমাকে আসলে মেসেজ করলো, বললো যে তুই আয়। বিতোষকেও আসতে বলছিল, কিন্তু ওর একটু কাজ আছে বলেও আসতে পারলো না। তো এই দেখো, কাকিমা চা দিয়েছে, তারপরে চানাচুর, বাদাম, বিস্কুট, এগুলো সব দিয়েছে। তো ওগুলো খাচ্ছি আর গল্প করছি। কাকুদের এখানে আসলে তো খুবই গল্প হয়। সত্য কাকু থাকলে মানে জায়গাটা একদম জমাতে 2 মিনিট লাগে কাকুর। আমরা এদিকে বসে আছি, আমি, পাপা আর সত্য কাকু, আর ওইদিকে মানি আর কাকিমা ওইদিকে বসে আছে। কাকিমা যদিও আমাকে আজকে অনেকবার বলছিল যে আইসক্রিম খাবি, আইসক্রিম খাবি। আমি বললাম যে না, আইসক্রিম খাবো না, কারণ দুপুরবেলায় রেস্টুরেন্টে খেয়েছি তো পেটটা অনেকটা ভরা ছিল। সেই জন্যে 2 রাউন্ডের চা খেয়েছি। খেয়ে তারপরে গল্প টল্প করে বাড়ি চলে আসলাম। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। কাকুদের ওখান থেকে এসছি অনেকক্ষণ। তারপরে খাওয়া দাওয়াও হয়ে গেছে। আজকে রাত্রিবেলা চিলি চিকেন আর রুটি হয়েছিল। তো এখন এই মুখের কালি ঝুলিগুলো একটু তুলে নিই, তারপরে চেঞ্জ করে শুয়ে পড়বো। সো নর্মালি মেকআপ রিমুভ করার জন্য একটা তোমার মিসেলেনিয়ার ওয়াটার লাগে বা মেকআপ রিমুভার লাগে। সরি, ওয়াশরুমের মধ্যে আছি তো কথাটা একটু হয়তো ইকো হচ্ছে। তার সঙ্গে তুলো লাগবে, ভালোভাবে মুখটা ঘষে ঘষে তুলতে হয়, কিন্তু আমি এখন খুব ইজিলি করতে পারি। সেটার কারণ হচ্ছে আমি এখন মেকআপ রিমুভ করার জন্য ইউজ করি হচ্ছে ফেসেস ক্যানাডার এই মেকআপ রিমুভার ওয়াইপসগুলো। এটা খুবই হেল্পফুল। তো এটা একটা প্যাকেটের মধ্যে 30টার মতন ওয়াইপস থাকে, 30টা ওয়াইপস থাকে, যেগুলো তোমাকে ইউজ অ্যান্ড থ্রো, একবার ইউজ করে আর সেকেন্ড টাইম ইউজ করতে পারবে না, ইউজ করে ফেলে দিতে হবে। তো তাতে ভালোই হয়, তোমার প্রপার যে মানে হাইজিন সেটাও মেনটেন হয়। তো এগুলো খুবই ভালো, আর এটা খুব বেশি দামও নয়। এর প্রাইস রয়েছে হচ্ছে 299 ফর 30 ওয়াইপস। তো মোটামুটি তোমরা যদি রেগুলার মেকআপ করো, রেগুলার মেকআপ ওঠাবার ব্যাপার থাকে, তাহলে 1 মাসে একটা লাগতে পারে। আর যদি আমার মতন হও, যারা মাঝে মধ্যে মেকআপ করো বা হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন মেকআপ করছো, তাহলে বেশ অনেক দিনই চলে যায়। তো আমি তো যখনই মেকআপ করি, রিমুভ করার জন্য সবসময় এই ওয়াইপসগুলো ইউজ করি এখন বেশ কিছু দিন ধরে। খুব ভালো। আর তার থেকে যেটা সব থেকে ভালো কথা, সেটা হচ্ছে খুব ইজি টু ইউজ, কারণ তোমার কিছুই করতে হবে না, জাস্ট ওয়াইপটা বার করে মুখটাকে মুছতে হবে, এইটুকুই। তো I'll just show you. আর এটার প্যাকেজিংটা খুব ভালো থাকে এরকম। এটা একটা প্লাস্টিকের প্যাকেট, এর মধ্যে এইটা একটা ক্যাপ করা রয়েছে। তো এটাকে এভাবে খুলতে হবে। খুললে এর ভেতরে এখানে এরকম সিল করা রয়েছে। এখানে এই যে ওপেন লেখা রয়েছে, এই যে এখান থেকে একটুখানি কর্নারটাকে এইভাবে রিমুভ করলেই ওয়াইপস দেখতে পাবে। ভেতর থেকে জাস্ট একটা ওয়াইপ এইভাবে টেনে নেবে, নিয়ে এটাকে অ্যাজ ইট ইজ আবার ফিক্স করে দেবে, আর এটাকে বন্ধ করে দেবে, তাহলেই হয়ে গেল। ভেরি ইজি টু ইউজ। আর এই যে ওয়াইপটা, এটা পুরোই মেকআপ রিমুভার দিয়ে একদম ভেজা, জিনিসটা পুরো ভেজা কিন্তু। তো সেটা দিয়ে ভালোভাবে রিমুভ করে নাও মেকআপ। আমার এখানে দেখতেই পাচ্ছ চোখের উপরে মেকআপ করা রয়েছে, আর মুখে আমি তখন ময়শ্চারাইজারের সাথে লুমি ক্রিম অ্যাড করেছিলাম, তো মুখেও একটু আছে, প্লাস নাকের উপরে একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম, নাকে না, মুখের হাই পয়েন্টসগুলোতে। তো সব থেকে বেটার তোমরা বুঝতে পারবে হচ্ছে চোখে। তো লেটস ডু ইট, তোমাদেরকে দেখাই। এই যে দেখো কত ইজিলি, এই দেখো উঠে গেল। মাস্কারা যেটা আমি অ্যাপ্লাই করি, তোমরা জানোই, দেখালামও, লরিয়াল প্যারিসের, ওটা ওঠাতে কিন্তু একটু টাইম লাগে, এটা ঠিক কথা। বাট আদারওয়াইজ আইলাইনার তোমার, আমারটা তো ওয়াটারপ্রুফ আইলাইনার সুগারের, তখনই দেখিয়েছি, কিন্তু কত ইজিলি দেখো রিমুভ হয়ে গেল। কিছু বেশি ঘষাঘষিও করতে হয় না। এই দেখো পুরো মেকআপ উঠে চলে এসছে। এই চোখটাও তুলে নিই তাড়াতাড়ি।
তোমাদেরকে এক চোখ দেখাচ্ছি, সরি। দেখো কত ইজিলি দুটো চোখেরই মেকআপ উঠে গেল। এখন নিচে আমি কাজল পরেছিলাম, সেটাকে রিমুভ করে দিই। এই যে দেখে নাও কিভাবে উঠে যাচ্ছে। আর যেহেতু এটা একটা ওয়াইপ না, তো এটাকে রুমালের মতন ইউজ করাটা খুব সুবিধা, মেকআপ রিমুভ করাটা খুব সুবিধা। আমার তো ভীষণই ভালো লাগে। তবে এই যেটা বললাম লরিয়ালের প্যানোরামা যে মাস্কারাটা, সেটা খুবই লং লাস্টিং অ্যান্ড অনেস্টলি রিমুভ করা খুব মুশকিল। এই যে ওটাকে একটু 2-3 বার ঘষতে হয়, তো আদারওয়াইজ লং লাস্টিং ভীষণই, সেদিক থেকে ভালো। জলেও ওঠে না, তোমাকে একটু রিমুভ করার জন্য একটু মেহনত করতে হবে। লিপস্টিকও আছে, সেটাও রিমুভ করে নিই, যদিও খুব বেশি নেই। তাও এই দেখো কি সুন্দর লিপস্টিকটা উঠে যাচ্ছে। খেয়েছি তো সেই জন্য অনেকটাই কমে গেছে, নাহলে আর একটু ডার্ক ছিল। মেকআপ রিমুভ না করেই আগে ডিনার করতে চলে গেছি, কারণ খেতে মানি দিয়ে দিয়েছিল, তো সেই জন্য। এই দেখো কত ইজিলি পুরো ফেসটা রিমুভ হয়ে গেল। প্লাস এটা যেহেতু ভেজা, তো মুখটা বেশ ফ্রেশও হয়ে যায়, আমার খুব ভালো লাগে। অ্যান্ড ইটস সো ইজি টু ইউজ, বেশি ঘষাঘষি করার দরকার নেই, কোনো এক্সট্রা প্রোডাক্টসের দরকার নেই, কোনো মেকআপ রিমুভারের দরকার নেই, কটনের দরকার নেই। জাস্ট একটা জিনিস, জাস্ট একটা প্রোডাক্ট থাকলেই ইউ আর গুড টু গো। আমি আজ ভাবলাম যে ফর এ চেঞ্জ তোমাদেরকে মেকআপটা রিমুভ করে দেখাই, কারণ সবসময় মেকআপ করছি সেটা দেখাই, অ্যান্ড তারপরে বলি যে এখন মেকআপ রিমুভ করবো, করে শুয়ে পড়বো। তো আজই ভাবলাম যে দেখাই যে মেকআপ, প্লাস এই প্রোডাক্টটা তোমরাও চাইলে ইউজ করতে পারো, কারণ এটা দেখতেই পেলে তোমাদের সামনে রেজাল্ট রয়েছে। মাস্কারাটা না পুরোপুরি ওঠে না, টু বি ভেরি অনেস্ট। এই মাস্কারাটা, এই প্যানোরামাটা, এটা দেখো এইভাবে মাস্কারাটা উঠছে। তো এটা তোমার পুরোপুরি উঠবে না, খুব বেশি ঘষাঘষি আমি করি না, কারণ তাতে অনেক সময় আই ল্যাশেসগুলোতে বেশি প্রেশার পড়ে যায়, তো আমি সেটা করি না। থাক, 2 দিনে উঠলে আমার কোনো অসুবিধা নেই। তোমাদের যদি খুব তাড়াহুড়ো থাকে, একদম মাস্কারাও সরিয়ে ফেলতে হবে, তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে এই ওয়াইপটা এরকমভাবে খানিকক্ষণ ধরে রাখবে আই ল্যাশেসগুলোর উপরে, তারপরে আস্তে আস্তে করে রিমুভ করবে, তাতে আই গেস অনেকটাই রিমুভ হয়ে যাবে। এই যে দেখো, তো আমার যেহেতু অত কোনো তাড়া নেই, আমার কালকে উঠলেও কিছু যায় আসে না, সো সেই জন্য ওটা থাক। আমি খুব বেশি আইল্যাশেসের উপরে ঘষাঘষি করতে চাই না। ও আর আইব্রোটা তো ভুলেই গেছি, সো আইব্রোটাও একটু পুছে নিই। এই যে ব্রাউন কালার বেরোচ্ছে, তখন অ্যাপ্লাই করেছিলাম, ভুলে গেছি আইব্রোর কথা। সো ইয়া, এই যে খুবই ভালোভাবে মেকআপটা রিমুভ হয়ে যায়। আর আমার এটা তোমাদেরকে দেখানোর পেছনে একটাই কারণ, যে এটা অনেক তাড়াতাড়ি খুব সহজে জাস্ট একটা জিনিস ইউজ করেই হয়ে যায়, যেটা আমার তোমাদেরকে দেখানোর কারণ। বিকজ আমি পার্সোনালি, আমার কাছে রয়েছে 2-3টে মেকআপ রিমুভার, তো সেগুলোতে খুবই ভালো কটন দিয়ে পুছতে পারো, কিন্তু এটা একই জিনিস অলরেডি এগুলো ভেজানো রয়েছে মেকআপ রিমুভার দিয়ে। সো একটা জিনিস খুব ইজি হয় যখন ইউর ট্রাভেলিং, তখন তো প্রচণ্ড সহজ। আদারওয়াইজ মেকআপ রিমুভার নিয়ে যেতে হয়, অনেক সময় বটলের ক্যাপগুলো খুলে যায়, রিমুভার পড়ে যায়, আমার ক্ষেত্রে হয়, আমি জানি না অন্যদের কারো হয়। সো সেই সবের ঝুট ঝামেলা নেই, এই প্যাকেটটাকে বাস ব্যাগের মধ্যে ঢোকাও অ্যান্ড ইউর গুড টু গো। তো সেটার জন্য ট্রাভেল করতে খুব হেল্প হয়, প্লাস এমনিও ডে টু ডে বেসিসে, মানে অন ডেইলি বেসিসও এটা খুবই হেল্প হয় আমার জন্য অ্যাটলিস্ট। হয়তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আমি যদিও এটা ফেসেস ক্যানাডার অফলাইন স্টোর থেকে কিনেছিলাম, কিন্তু অবভিয়াসলি অনলাইনে অ্যাভেলেবেল আছে। সো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে প্রোডাক্টের, ডু গিভ ইট আ চেক। খুব বেশি দাম না, যেটা বললাম মেকআপ যদি রেগুলারলি করো, আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড রেকমেন্ডেশন। সো আই থট যে ঠিক আছে তোমাদেরকে একটু রেকমেন্ড করি। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট। এখন চেঞ্জ করব আর তারপরে শুয়ে পড়বো। কালকে মানডে, কালকে বিদ্যুৎকের আবার অফিসও আছে।
সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে হোয়াট আর ইউ ডুইং, প্লিজ সাবস্ক্রাইব, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.